ব্যাঙের ছাতার মতো হোটেল গজিয়ে উঠেছে হাওড়া স্টেশন চত্বরে। কিন্তু এই যে এত হোটেল, সেই হোটেলের তো জলের লাইন দরকার। মানুষ জল খাবেন, কোন জল খাবেন, হোটেলে রান্না হবে, কোন জলে রান্না হবে, না না সেসব লাইন ফাইনের দরকারই নেই। গঙ্গা জল আছে তো পাশেই, মা গঙ্গা, গঙ্গার বুক থেকে জল তুলে নিয়ে সেই জলেই রান্না, সেই জলই খাওয়া। আমরা দেখিয়েছিলাম গতকাল সেই ছবি, পাইপে করে গঙ্গার জল হোটেলে যাচ্ছে। আরো ছবি দেখাবো, আমার প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন সরাসরি। দেবাশিস, কাল আমরা যখন গিয়েছিলাম দেখতে, খবর করতে, আমাদের ক্যামেরায় কি ধরা পড়েছিল? দেখো, মূলত আমরা যখন এই খবর পেয়ে গতকালই হাওড়া স্টেশনের সামনের দিক দিয়ে অংশ, উল্টো দিকের অংশ, গঙ্গার পাড় বরাবর যে হোটেলগুলো ছিল, সেই হোটেলে গিয়ে দেখতে পাই সেখানে একেবারে মানে কি বলবো, অস্বাস্থ্যকর, একেবারে হাজার হাজার মানুষকে জোর করে প্রতিদিন বিষ পান করানো হচ্ছে। গঙ্গা থেকে পাইপ দিয়ে টুলু পাম্প লাগিয়ে সেই পাম্প দিয়ে জল ভরা হচ্ছে হোটেলের ট্যাঙ্কে বা হোটেলের বড় বড় ড্রামে। সেই জলে ফিটকিরি মিশিয়ে জলকে সাদা করে দেওয়া, অর্থাৎ ঝকঝকে পরিষ্কার করে নেওয়া, তারপর সেগুলোকে রান্নার কাজে ব্যবহৃত করা, সেগুলোকেই বাসন মাজে ব্যবহৃত করা, এবং যারা জল কিনে খেতে পান না তাদেরকে জল পান করানো, এই কাজগুলি চলছিল। ফলে এই কাজ যখন আমরা পুরোপুরি এই দৃশ্য সাধারণ মানুষের কাছে নিউজ 18 বাংলা তুলে ধরেছিল, এবং বারবার করে এলাকার যারা মানুষজন যারা বলছিল গরিব মানুষ জল কিনে খেতে পারি না, তারা না জেনেই হয়তো বিষ পান করে যাচ্ছে, এবং যে কর্তৃপক্ষ, হোটেল কর্তৃপক্ষ কার্যত তা মেনে নেয়। তারা দাবি করে যে বোরিং করে তারা জল তুলছে, ফলে কিছুটা হলেও পরিশোধন করা হয়, এবং তারা লোকাবে কোথায়, আমাদের হাতে তো ধরা পড়ে যায়। তারা ফিটকিরি মেচাচ্ছে জলে, সেই ছবি আমরা দেখতে পাই। পাইপ লাগিয়ে, টুলু পাম্প লাগিয়ে, এমনকি গঙ্গা পলির ভিতরে সেখানে বোরিং করে জল তুলে নিয়ে আসা হচ্ছে। আরে গঙ্গার জল তো তুমি আমি সবাই খাই,